ওকে, সো এখন আমি যে প্রবলেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ব্যালেন্স অ্যারে। হ্যাঁ, এখন আমরা হচ্ছে সোজাসুজি হচ্ছে যে প্রবলেম চল যে হোয়ার ইজ দ্য ব্যালেন্স অ্যারে, ইয়া হিয়ার ইজ দ্য ব্যালেন্স অ্যারে। তো প্রবলেম বলা হচ্ছে যে, সিম্পলি বলি প্রবলেম কি বলা হয়েছে, প্রবলেম বলা হয়েছে যে অ্যান্ড হবে ইভেন নাম্বার হবে, ডিভাইড বাই টু হবে খুব ভালো, এবং কি অ্যান্ড ডিভাইডেড বাই টু প্রথমের যে হাফ আছে এটা হচ্ছে যে ইভেন হবে, পদের হাফ হচ্ছে যে অড হবে। এই যে দুই ভাগ করছে এগুলো ইভেন আর এগুলো অড, এবং কি সবগুলো হচ্ছে যে পজিটিভ হবে। এরপর হচ্ছে যে এই যে ফার্স্ট হাফ অ্যান্ড অ্যান্ড হচ্ছে যে সেকেন্ড হাফ, এই দুইটা হচ্ছে যে ফার্স্ট হাফের যোগফল ইকুয়াল টু সেকেন্ড হাফের যোগফল। এইটুকু বলছে। তো এখন আমরা হচ্ছে চলে আসি, এখন আমরা হচ্ছে যে এখানেই, তো এখন হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে 5টা টেস্ট কেস দিয়ে আছে খুব ভালো। তো এখন আমরা হচ্ছে যে পরবর্তীটার জন্য কাজ করতে থাকি। তো 2 এর ক্ষেত্রে 2 কে দুই ভাগে ভাগ করলাম, ফার্স্টে কি এবং কি হচ্ছে যে ওকে, সো এখন হচ্ছে যে আমরা হচ্ছে এখানে 2 দিতে পারবো। হ্যাঁ, একটা হয়ে গেছে লেফট সাইডে, এবং কি এটা হচ্ছে 1, সুতরাং এটা হচ্ছে ব্যালেন্স না, দুটার যোগফল কি সমান না। এখন হচ্ছে আমরা 4 এর জন্য আসি, 4 এর জন্য আসলে হচ্ছে 2 ভাগ করলাম, 2 4 খুব ভালো, আর 1 আর 3, হ্যাঁ দুটার সমান খুব ভালো। এরপরে 6 এর জন্য 3 ভাগ করলে কি হয়, 2 4 6। এখন আমাদের হচ্ছে যে 1 3 5, কিন্তু আমরা এই রুলটা যদি অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা হচ্ছে সবসময় সমান পাবো না। কিন্তু আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই যে পুরোটার যোগফল থেকে এটার যোগফল বিয়োগ দিলেই এটা বের হয়ে যাবে। মানে এই পুরোটার যোগফল কত, 10 ইকুয়াল টু 12 হয়, এই পুরোটার যোগফল হয় 12। তখন হচ্ছে আমরা 12 থেকে যে এখানে 4 বাদ দিয়ে এটা 8 হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো এটা এখন হচ্ছে যে জোড় সংখ্যা চলে আসছে, ইভেন নাম্বার, এটা তো ওর হবে, এটা হবে না। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে 8 এর জন্য দেখি, 8 এর জন্য দেখি, 8 এর জন্য, তো 8 এর জন্য যদি দেখি, তো আমি হচ্ছে এখন এখন আমরা হচ্ছে 8 এর জন্য দেখবো। 8 এর জন্য দেখতে গেলে হচ্ছে যে এটা 4 ভাগ হবে, তো আমি হচ্ছে যে 2 4 6, এটা আমি এই সাইডে দিয়ে দিচ্ছি। এরপরে 1 3 5, এরপর হচ্ছে আমরা হচ্ছে পুরোটা যোগ করবো, পুরোটা যোগ করলে কি হয়, 10 হয়, 20 হয়, সো 20 মাইনাস 8 9, সুতরাং এটা 11 হবে। ওয়াও, এখানে বেজোর পেয়েছি, এটাও কারেক্ট। এরপর 10 এর জন্য আসি, 10 এর জন্য হচ্ছে যে এই পাশে 5টা, এই পাশে 5টা, 2 4 6 8 10, এই পাশে 5টা হয়ে গেছে, 1 3 5 7, 4টা হয়েছে। তো এগুলোর যোগফল কত, 10 20 30, এগুলোর যোগফল 30। তো আমি এখন এই সাইডে আছি, এগুলোর যোগফল কত, 8 9 16, এগুলোর যোগফল 16। এখন আমি যদি 16 থেকে যদি কত বাদ দিব, 10 20 30, আর এটা হচ্ছে যে 5 7, সুতরাং হচ্ছে এটা হচ্ছে যে 16। কিভাবে হয়, 3 5 8 8 8 7 15 কে 16। তা এখন হচ্ছে যে আমরা যদি হচ্ছে 30 থেকে যদি 16 বিয়োগ দিই, সেটা কত হয়, সেটা হয় 14। 14 আমাদের জোড় সংখ্যা হয়ে যায়, সুতরাং এটা বাদ। তো এখন আমরা একটা রুল বের করতে পারি, যদি এটা যদি আমাদের যে এন এনটাকে যদি হচ্ছে যে আমরা 2 দ্বারা ডিভাইড করার পরে যেটা পাবো, যদি এটা যদি এমনি দিই, 2 দ্বারা ডিভাইড করার পরে হ্যাঁ যেটা পাবো সেটাকে যদি যে আমি যদি মডুলো করি, মডুলাস অ্যাপ্লাই করে যদি আমি যদি নট ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 পাই, এটা ডিরেক্ট হচ্ছে যে কি কি দিয়ে দিব, নো দিয়ে দিব, নো, এটা হচ্ছে যে নো দিয়ে দিব, আর বাকিটা হচ্ছে ইয়েস হবে। সুতরাং আমরা হচ্ছে বাকিটা হচ্ছে সলিউশনে গিয়ে এক্সপ্লেন করবো।
তো এখানে আমি যেটাই বলবো সেটা হচ্ছে যে এখন হচ্ছে আমি সলিউশন চলবে, সলিউশন হচ্ছে এটা ভালো। তো সলিউশন হচ্ছে সিম্পলি হচ্ছে যে কিসের জন্য করবো, আমরা হচ্ছে সলিউশনে ডিরেক্ট 8-এর জন্য করি, আর একটু হচ্ছে যে 10-এর জন্য করি। তো 10কে হচ্ছে যে 2 দ্বারা ভাগ দিলাম, 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5। 5 5কে মডুলো যদি করি এটা কিন্তু 1 হয়ে যায়। সুতরাং এই যে এটা এখানে আসি নো প্রিন্ট আউট করবে, খুব ভালো। এই যে এটা প্রিন্ট আউট করবে 8-এর জন্য, 8 কিন্তু ইকুয়াল টু 0। সুতরাং আর যেহেতু 0 এটা ফার্স্টে ইয়েস প্রিন্ট করবে। এরপর আমরা কি করব হচ্ছে যে এই যে এটাতে হচ্ছে যে একটা কাউন্টার সেট করে দেবো। যে কাউন্টারে কি করবো, ফার্স্টে হচ্ছে ইনপুট করে যাবো, সর্বপ্রথম 2 সেট করে দিলাম, এরপরে হচ্ছে যে এটা আউটপুট করে দিলাম। হ্যাঁ, এবং হচ্ছে যে এটা একটা লুপ চালাবো n-1 যে হাফ পর্যন্ত আর কি, n ডিভাইড বাই 2। ফার্স্টে 2 হবে, এরপরে এখানে আসবে 0-এর সাথে হচ্ছে 2 যোগ হয়ে আমরা হচ্ছে এটা আউটপুট করে দিব। এরপর পুনরায় আবার 2 এর সাথে আবার হচ্ছে 2 যোগ করে, মানে নিউ 2 যোগ করব। হ্যাঁ, এখন হচ্ছে এটা বারবার লুপ চলতে থাকবে, খুব ভালো। তো এখন লুপে এসে কি হবে, লুপে এসে এটা হচ্ছে যে এবার 4 8 2 4 2 4 6 6 সাথে 2 এভাবে হতে থাকবে 6 8, খুব ভালো। আর এটা তো কাজ শেষ। এরপরে হচ্ছে যে আমি আবার হচ্ছে কাউন্টার ইকুয়াল টু 1 সেট করে দিব, এখন সাম 1 ইকুয়াল টু 0 দিব। আর এটা হচ্ছে বললাম না যে আমরা হচ্ছে হাফ থেকে একটা কম নিব, একটা কম পর্যন্ত হচ্ছে আমি এভাবে হচ্ছে সবসময় হচ্ছে ফার্স্টে 1 তো আউটপুট করে দিব, 0-এর সাথে 1 করলে 0 হয়। এরপর হচ্ছে 2 দ্বারা যোগ করতে থাকবো, তার মানে হচ্ছে 3 হবে, 5 হবে, খুব ভালো। এন ডিভাইড বাই 2 -1। তো 4কে 2 দ্বারা ডিভাইড করে এটা হচ্ছে 4। হ্যাঁ, তো হচ্ছে আমরা এখন 3টে নিলাম, নেওয়ার পরে কি করবো, এখানে হচ্ছে সাম থেকে সাম 1 বিয়োগ, এই যে এটা পুরাটা থেকে এটা পুরাটা বিয়োগ, তার মানে এটা ভ্যালু কত, 10 20, এটা হচ্ছে যে 20। তো আর এটা হচ্ছে কত, 9। তো আমাদের হচ্ছে যে 20 - 9 যদি করি সেটা হয় 11। সুতরাং এখানে 11 বসবে এবং কি এটাই আনসার। সো আজকে এতটুকুই। আশা করি হচ্ছে পরবর্তী কোশ্চেন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, বাই।